জনপ্রিয়তার শীর্ষে থাকা নায়ক মান্না চলে যাওয়ার ১৭ বছর পেরিয়েছে। তিনি ছিলেন সিনেমা অন্তঃপ্রাণ মানুষ। সবসময় চিন্তা করতেন কিভাবে সিনেমাকে দেশের মানুষের কাছে পৌঁছে দেয়া যায়। প্রতিবাদের আওয়াজ তুলেছেন সিনেমার মাধ্যমে। তিনি নিপীড়িত, বঞ্চিত ও সাধারণ মানুষের পক্ষে লড়েছেন। মান্নার অকাল প্রয়াণকে এদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বিরাট ক্ষতি বলে মানা হয়। অনেকে বলে থাকেন তিনি অকালে চলে না গেলে ঢালিউডের ইতিহাসটা হয়তো অন্যরকম হতে পারত। ১৭ বছর আগে ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। সারা দেশ আচ্ছন্ন হয়ে পড়েছিল শোকে। মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হয় নিজ গ্রাম টাঙ্গাইলের এলেঙ্গায়। সেখানেই মায়ের কবরের পাশে ১৭ বছর ধরে চিরনিদ্রায় শায়িত আছেন মান্না। তবে তার মৃত্যুর এত বছর পরেও তার বলে যাওয়া কথাগুলো কিন্তু এখনও মানুষের মনে আছে। নায়ক মান্নার সাক্ষাৎকারের একটি অংশ এখনও নেট দুনিয়ায় ঘুরে বেড়ায়। বিভিন্ন সময় ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুলেন তিনি। এছাড়াও অভিনয় শিল্পীদের অনেকেই মান্নার উক্তি বিভিন্ন সময় তুলে ধরেন। অপি করিমের উপস্থাপনায় সেই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে চলচ্চিত্রাঙ্গনকে স্বার্থপর দাবি করে মান্না বলেন, পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা বলে যদি কিছু থাকে তবে তা চলচ্চিত্রাঙ্গন। এখানে আমরা সবাই কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সব মেকি এখানে। তাছাড়াও ফিল্ম জীবনে বন্ধুত্ব নিয়ে কিছু অপ্রিয় কথা বলে গেছেন। তার মতে চলচ্চিত্রাঙ্গনে কেউ কারো বন্ধু না। এখানে প্রদর্শিত আন্তরিকতা বা হাসি আনন্দ সব মেকি। তবে এই স্বার্থপরতার ভিড়েও একজন বন্ধু খুঁজে পেয়েছেন উল্লেখ করে মান্না বলেন, শোবিজে আমার একজন বন্ধু আছে। তিনি ফাইট ডিরেক্টর মোসলেম ভাই। আমার সুখে দুঃখে হাসি আনন্দে পাশে থাকেন। আমাদের মধ্যে স্বার্থ বলে কিছু নেই। সে কারণেই এই মানুষটা আমার পরিবারের একজন সদস্য। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পাগলি। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। ছবিটি ব্যবসা সফল হওয়াতে মান্নাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।